বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা এখন চলে এসেছি কুতুব শাহী টুম্বের সামনে। তো চলো ভেতরে যাওয়া যাক আর এক্সপ্লোর করে নেওয়া যাক কত টিকিট বা কতক্ষণ এখানে সময় লাগে ঘুরতে। প্রত্যেকটা ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসছি। একদম পারফেক্ট ইনফরমেশন আপনাদের কাছে নিয়ে আসছি। তো দেখতে থাকো স্কিপ না করে আর এক্সপ্লোর করতে থাকো আমাদের সাথে। ওকে, থ্যাংক ইউ। এগিয়ে চলা যাক। কুতুব শাহী টুম্বের টিকিট কত এবং এখানে পার্কিং চার্জই বা কত সেটা তোমাদের জন্য দিয়ে দিলাম। আর এটি 9:30 থেকে 5:30 অবধি খোলা থাকে। গুড মর্নিং বন্ধুরা, আমরা আছি এখন কুতুব শাহী টুম্ব হায়দ্রাবাদে। শুভ সকাল সবাইকে। দেখুন সামনেই আছি, আপনারা দেখতেই পাচ্ছেন কুতুব শাহী টুম্ব। তো আমরা এটাকে ঘুরে দেখবো, এক্সপ্লোর করবো। তো ঘুরে নেওয়া যাক। এখানে 7টি মেন টুম্ব রয়েছে, তার মধ্যে এটাই কিন্তু প্রধান টুম্ব, কারণ এখানেই শায়িত রয়েছেন সম্রাট কুতুব শাহ। কি অসাধারণ কারুকার্য, সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, জাস্ট অবাক হয়ে দেখার মতো। আর এখানে নাকি 7টা টুম্ব আছে, তো পুরো সবকটাই আমাদের ঘুরে দেখতে হবে। তো দেরি না করে ঝটপট চলো ঘুরে দেখে নিই ফার্স্ট টুম্ব। এই দরজার পিছনে কি আছে আমরা কিন্তু জানি না, দরজাটা বন্ধ থাকে কাঠের, কিন্তু হ্যাঁ মানুষ এসে নিজের ছাপ রেখে যায়। দেখতে পাচ্ছ, সাবানা, লাভ, আরিফ এইসব লিখে ঠিকে গেছে। আমাদের ফটোগ্রাফার অলওয়েজ রেডি ডিএসএলআর নিয়ে। কিন্তু কি সুন্দর দেখতে পাচ্ছ জায়গাটা, জাস্ট ফাটাফাটি। তো ফার্স্ট টুম্ব মোটামুটি আমরা দেখে নিয়েছি, এর বাইরে আর কিছু দেখার নেই। তাহলে চলো এগিয়ে যাই নেক্সট টুম্বের দিকে। আমরা এখন এসে গেছি কুতুব শাহী পার্কের কাছে। হ্যাঁ, হেরিটেজ পার্ক। আচ্ছা, সাইট এক্সিবিটের জন্যও আমরা ঢুকছি। তো চলো এখানে কি কি আছে আমরা দেখতে থাকি। ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু মনটা ভরে গেল। এখানে রয়েছে পুরনো দিনের স্মৃতির সম্ভার এবং নতুন দিনের নানা রকম ছবি, যা কিনা কুতুব শাহী টুম্বকে চিনে নিতে আরও বেশি সাহায্য করে। তার সাথে রয়েছে রাজা রাজরাদের পরিচয় এবং সেই সময়কার হাতের কাজ। বেশ আলাদা রকম একটা ফিলিংস হচ্ছিল এখানে এসে। চিনে নিচ্ছিলাম পুরনো দিনের মানুষজনকে, জেনে নিচ্ছিলাম তাদের ফিসফিসানি, তাদের হিস্ট্রি। এই টুম্বগুলিকে আবার কিন্তু নতুন করে সারিয়ে তোলা হচ্ছে। দেখেছেন কত সুন্দর করে, কত ধৈর্য ধরে পুরনো জিনিসগুলোকে আবার নতুনভাবে জীবনদান করা হচ্ছে। এইটা কিন্তু ভীষণভাবে দরকার, কারণ ইতিহাস ছাড়া এখনকার জীবন কিন্তু সম্পূর্ণভাবে অচল হয়ে পড়ে। এটা হচ্ছে পুরনো দিনকার স্থাপত্য। একটা আলাদাই ফিলিংস হয় যখন এগুলোতে হাত লাগাই, তাই না? দারুণ জায়গা, দারুণ জায়গা। তোমরা যখন হায়দ্রাবাদ আসবে অবশ্যই কিন্তু এই পার্ক ভিজিট করতে ভুলো না। অবশ্যই এটা দর্শনীয় স্থান, তোমাদেরকে সবাই বলবেই ভিজিট করতে। আর আমি আবারও বলে দিলাম অবশ্যই এই জায়গায় আসবে। আর দেখো এই বট গাছটা, ও দারুণ, তাই না?
এই টুমটা কিন্তু এখনো অবধি রিকনস্ট্রাকশনের জন্য রেডি হয়নি, হবে, সময় লাগবে। এত সুন্দর করে জিনিসগুলোকে এরা গড়ে তুলছে, তো সময় তো লাগবে। তোমরা দেখতে পাচ্ছ যে সামনে আরও একটি টুম্বের কাছাকাছি আমরা আছি, তো সেখানে কিন্তু ওপরে ব্যারিকেড করা আছে, মানে বোঝাই যাচ্ছে যে ওখানে কাজ চলছে। তো চলো সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর দেখো, পুরোনো জিনিসের কিন্তু একটা মাধুর্যই আলাদা, জাস্ট ফাটাফাটি না, কেমন যেন গায়ে কাটা দিচ্ছে এই জিনিসগুলোকে দেখে, তাই কি না বলো? একদম। দেখো এই জায়গাটা, এটাও আরেকটি টুম। আর ওই টুমটা দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে। তো চলো এগিয়ে যাই, গিয়ে দেখতে থাকি। অবশ্য সামনে থেকে না দেখলে মন কিন্তু ভরে না, তাই না? এই টুমটা কিন্তু আমরা ওই সাইড দিয়ে দেখেছি। এখানে তোমরা দেখো বাগানের পরিচর্যা চলছে। তো এখানে একটা জিনিস, এটা গেটটা খোলা, অ্যাটলিস্ট না ঢুকলেও উকি তো মেরে দেখতে পারি ভেতরটায় কি আছে। চলো কবর তো, জুতো খুলে না। দেখতে পাচ্ছ ভেতরটা কবর রয়েছে, কার কবর রয়েছে জানি না, গাটা কেমন যেন ছমছম করছে। মানে বোঝাই গেল টুম্ব মানে যে কবর স্থান, সেটা আমরা জানি, তো মকবরাও বলে হিন্দিতে। তো সেখানে আমরা দেখিয়ে দিতে পারলাম তোমাদেরকে অ্যাটলিস্ট ভেতরটা অন্ধকার, হয়তো বিকেল হলে লাইট জ্বালায়, কিন্তু ঢুকলাম না, জানি না পারমিশন আছে কি নেই। আর তার উপরে না গাটা কেমন ছমছম করছিল, জাস্ট ভীষণ এক্সাইটেড, তাই হয়তো এরকম একটা ফিলিংস, বাট খুব ভালো লাগলো। সঙ্গে আরেকটা জিনিস যেটা হচ্ছে পায়রা পুরো মানে পটি ভর্তি করে, পায়রা পটির পুরো গন্ধ পুরো ভর্তি, মানে মেনটেনেন্স হয় না। বাইরে থেকেই দেখতে ভালো, ভিতরটা মেনটেনেন্স একবারেই হচ্ছে না। ভেতরে মেনটেনেন্স দরকার, আর পায়রা তো থাকেই, এটা করার কিছু নেই, কিন্তু তবুও যদি একটু মেনটেনেন্স করা যায়, আই থিঙ্ক এইটার প্রবলেমটাকে সলিউশন খুঁজে বের করা যাবে। তো যাই হোক, আমাদের ভিডিওটা যদি কেউ দেখে থাকে, যদি স্টেপ নেয়, আই থিঙ্ক এটা ভালোই হবে। চলো বাকি টুপগুলো ঘুরে নিই। এইটা দেখে মনে হচ্ছে না জোড়া টুম্ব, মানে বেশ সুন্দর না? আগেকার দিনে কত সুন্দর করে একটা মানুষের প্রতি সম্মান দেখানো হতো। ভেতরে কবরও দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু ওঠার জায়গা তো নেই, আই থিঙ্ক ওই দিক দিয়ে আছে। এখানেও একটা টুম্ব রয়েছে, এইগুলো এখনো কিনা কাজ শুরু হয়নি, ধীরে ধীরে হবে হয়তো। তো এইটা কিন্তু বেশ দুটো পরপর বাইরে থেকে কবরটাও দেখতে পাওয়া যাচ্ছে, মানে মকবরাও দেখতে পাওয়া যাচ্ছে। যে শায়িত আছেন তার প্রতি আমাদের অসংখ্য শ্রদ্ধা রইল। চলো এগিয়ে যাই অন্য একটি টুম্বের দিকে। বিশাল বড় জায়গা, তাড়াতাড়ি না করলে আমরা কিন্তু পুরোটা কভার করতে পারবো না। আর এরপরে যেতে হবে গোলকুন্ডা ফোর্ট, তাই পাটাও চালাতে হবে তীর বেগে। এইটা হলো সেই টুম্ব যেটা কিনা আমরা দূর থেকে দেখছিলাম, মেনটেনেন্সের কাজ চলছে। এখনও আমরা সামনে এসে একই দৃশ্য দেখতে পাচ্ছি। তো এটার কাছে আমরা যাচ্ছি না, কারণ কাজ চলছে, বিরক্ত করাটা ঠিক হবে না। এইটারও কিন্তু গেটটা খোলা ছিল, যদিও খোলা না থাকলে ওনারা কাজটা করবে কি করে? কাজ করার জন্য তো ওপরে উঠতে হবে, ভেতরে ঢুকতে হবে। তো এইভাবেই মেনটেনেন্স হোক, পুরনো দিনের স্মৃতিগুলো বজায় থাক সুন্দরভাবে আমাদের কাছে। চারিদিকে প্রচুর কবরস্থান মানে টুম্ব রয়েছে, কিন্তু তার মধ্যে কিন্তু মেইন টুম্বগুলো ছাড়াও আমরা অনেক ছোট ছোট টুম্ব কিন্তু এখানে দেখতে পাচ্ছি। মানে কার কার স্মৃতিসৌধের উপরে এটা
তৈরি সেটা ঠিক জানা না থাকলেও বুঝতে পারছি এখানে কিন্তু কোনো 5 জন বা 6 জন না, প্রচুর মানুষের মানে শেষ স্মৃতিসৌধ হিসাবে এই জায়গাটাকে ব্যবহার করা হয়েছে। তো ভালো লাগছে, মনে হচ্ছে যে একটা অন্য জগতে এসে পড়েছি। তো চলো দেখতে থাকি, এক্সপ্লোর করতে থাকি। এটা এক অদ্ভুত জায়গা, কিসের জন্য এটা তৈরি আমি বুঝতে পারছি না। এখানে কিন্তু কোনো সমাধিক্ষেত্র বলে মনে হচ্ছে না, হতে পারে এটা স্নানাগার হতে পারে, কারণ এই জায়গাটা জল রাখার মতনই জায়গা। বেশ সুন্দর কিন্তু না? ওহ, আগেকার দিনে রাজা বাদশাদের স্নানের জায়গাটাও কিন্তু দেখার মতো। আমরা তখন ছোট্ট জায়গা পেলেই খুশি, কিন্তু জাস্ট অসাধারণ, তাই না? এটা এটা কি, এটা স্নানের জায়গা? এটা স্নানের জায়গা আই থিঙ্ক, কারণ জায়গাটা কিন্তু কোনো কবরস্থান নয়। উই আর টোটালি কনফিউজড, দেখতে হবে বাইরে কোথাও কিছু লেখা আছে নাকি। একটা অদ্ভুত পরিবেশ। ওয়াও, কি করতে এখানে রাজা বাদশারা? আই থিঙ্ক এটা পাকশালা, রান্নাঘর। ওয়াও, এখানেও পায়রারা এসে বসে পড়েছে, কিন্তু জিনিসগুলো যদি মেনটেন করা যায়। এখানে জল রাখা হতো এটা শিওর, কিন্তু স্নানের জল নাকি রান্না করার জল? আর এই জায়গাটা তো আই থিঙ্ক লম্ফ লাগানোর জন্য, মানে আলো যাতে হয় চারিদিকে, আই থিঙ্ক সো। ওখানে আবার একটি ছোট্ট কুঠুরির মতো, কি অদ্ভুত জায়গা, কেন যে এরা এত কিছু করতো। জায়গাগুলো বড়ই অদ্ভুত। চলো এক্সপ্লোর করে নিই। এখান থেকে আই থিঙ্ক যাওয়ার রাস্তা, বা এখানে রান্না করা হতো কিছু তো একটা আছে। মানে অদ্ভুত, এখানে যদি একটা গাইড পাওয়া যেত আমার মনে হয় সব থেকে বেশি ভালো হতো, বুঝতে খুব সুবিধা হতো। কিন্তু এখানে কোনো গাইডের ব্যবস্থা নেই, তো যদি একটা গাইডের ব্যবস্থা করা যায় আমার মনে হয় কিন্তু বেশ ভালো। এখানটা দিয়েও মনে হচ্ছে নতুন করে কিছু করা হবে, গেট লাগানো হয়েছে সরকার থেকে, কিন্তু তারপরে আই থিঙ্ক আর কিছু করা হয়নি। যাই হোক, এটা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া যাতে লাভ বার্ডদের কিন্তু ভালো সুবিধা হয়েছে, প্রচুর লাভ বার্ড আশেপাশে দেখা যাচ্ছে। যাই হোক, রাজা বাদশারা তো প্রেম করার জায়গাটা ভালোই করে দিয়েছে, কি বলো? একদম আর একজন কিন্তু বলে দিচ্ছে। বাউ, দেখেছো এখানটা জল জমে রয়েছে, আই থিঙ্ক এটা হচ্ছে স্নানাগার, মানে সুইমিং পুল রাজা বাদশারের। আগেও কিন্তু একটা জায়গা তোমাদের দেখালাম, যেটা কিনা আমরা রান্নাঘর না স্নানাগার সেটা বুঝতে পারছিলাম না, পরে লেখা দেখলাম সেইটা হচ্ছে হট ওয়াটার অ্যান্ড কোল্ড ওয়াটার, মানে ওখানে ঠান্ডা জল আর গরম জল পাওয়া যেত একসাথে। আর এইটা আই থিঙ্ক সুইমিং পুল, এই যে নিচে নামার জায়গা, যেটা কিনা আপাতত বন্ধ রাখা হয়েছে, এইটা তো ডেফিনেটলি সুইমিং পুল। পাও, আর একটা মজার বিষয়, এখানে কিন্তু এখনও অনেক জায়গায় খনন কার্য চলছে এবং আরও নতুনত্ব জিনিস বেরিয়ে আসছে মাটির তলা থেকে, সেইটা কিন্তু আরও মানে একটা মানে আনন্দের বিষয়। মানে পরের বার আবার যখন আসবো তখন কিন্তু আমরা আরও নতুন কিছু দেখতে পারি এখানে, আর আশা করছি এই জিনিসগুলো আরও রেনোভেট হয়ে যাবে ততদিনে। আমরা এখন চলে এসেছি একদম সেই প্রথমের টুমটায়, যেখানে কিনা দরজাটা এতক্ষণ বন্ধ ছিল। এইবার এসে দেখলাম দরজা খুলে গেছে, আর এবং এখানে শায়িত রয়েছেন সম্রাট কুতুব শাহ।
এটা হলো কুতুব শাহের মকবরা। এখানটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে, দেখে কিন্তু বেশ ভালো লাগলো। প্রত্যেকটা টুম্বি যদি এইভাবে রক্ষণাবেক্ষণ করা যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। আমরা এখন দাঁড়িয়ে আছি কুতুবশাহী টুম্বের মেন টুম্বের কাছে। তো তোমরা দেখতে পাচ্ছ নিচে এখানটা ব্যারিকেড করে দেওয়া হয়েছে, আর ওই ভেতরে দেখা যাচ্ছে থাম, মানে এই পুরো স্ট্রাকচারটার উপরে দাঁড়িয়ে আছে কিন্তু আমাদের কুতুবশাহী টুম্ব। মানে কি আশ্চর্য না এদের কারিগরি দক্ষতা, দেখতে পাচ্ছ? মানে ভাবা যায় না যে এরা কত প্ল্যানিং করে ওই কোন সুদূর অতীতে, যখন কিনা এত মানে উন্নত ব্যবস্থা ছিল না কোনো কিছুরই, সেই সময় দাঁড়িয়ে কিন্তু এত সুন্দর স্ট্রাকচারটাকে গড়ে তুলেছে। মানে যে অসম্ভব না, মানে এরা অসম্ভবকে সম্ভব করতে জানতো। ওয়াও। দেখো এই জায়গাটা দিয়ে পুরোটা দেখা যাচ্ছে, পুরোটা। Hi, I am from Hyderabad. হাই। ওকে, What is your YouTube ID? एक्सप्लोर द लाइफ ETL। यो सब्सक्राइब करो। Explore the life नहीं, पूरे जने फोन निकाल के मैडम को सब्सक्राइब करो। एक्सप्लोर द लाइफ ETL। एक्सप्लोर द लाइफ ETL के ब्लॉग में आते ना हम लोग ब्लॉग में आते। एकदम तुम लोग तो आओगे, एकदम आओगे। टाटा। कौन सा स्कूल? सेंट जोसेफ कॉलेज। ओके, कॉलेज। ओ कॉलेज, बेस्ट ऑफ लक फॉर योर फ्यूचर। কি সুন্দর জায়গাটা না, এখানে পুরো প্রত্যেকটা টুমকে পুঙ্খানুপুঙ্খকভাবে দেখা যাচ্ছে। মানে এখানে যখন রাজামশাই দাঁড়াতেন তখন কিন্তু উনি ওনার প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে এক ঝটকায় দেখে নিতে পারছেন। কে কোথায় কি করছে সিসিটিভির দরকার পড়তো না, দু চোখটাই কাফি ছিল। তাহলে বন্ধুরা, কুতুবশাহী টুম্ব কিন্তু আমরা এক্সপ্লোর করে নিলাম, আর পেয়ে গেলাম বেশ কিছু বন্ধুকে। খুব ভালো লাগলো সবার সাথে আলাপ করে। আর এখন আমরা চলে যাব নেক্সট ডেস্টিনেশনে, কিন্তু ভিডিওগুলো একসাথে দেব না, প্রচুর বড় হয়ে যাবে, লেন্দি হয়ে যাবে, তাই পার্ট বাই পার্ট আসতে থাকবে। তাই চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দাদা তো অবশ্যই নিজের ক্যামেরা নিয়ে ব্যস্ত, আর ওই ভাইরা আমাদের আবারও টাটা করে দিল, আমরাও টাটা করে দিলাম প্রত্যুত্তরে। তো চলো এখানেই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে ভুলো না আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ETLকে। অবশ্যই বেল বাটনটা প্রেস করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন ঝটপট পাওয়ার জন্য। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। আমি তোমাদের বন্ধু রিয়া, সঙ্গে আছে বন্ধু সঞ্জীব। চলো আজকে এখানেই শেষ করছি ফার্স্ট ব্লগ হায়দ্রাবাদে। দেখা হচ্ছে নেক্সট